আসসালামু আলাইকুম। আমি কিন্তু একটু একটু করে সর জমিয়ে বাড়িতেই একদম খাঁটি গাওয়া ঘি তৈরি করি। আর এই ঘি কিভাবে তৈরি করি তার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। এজন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন। ঘি তৈরিতে আমাদের শুধুমাত্র একটা উপকরণই লাগবে, আর তা হলো দুধের সর। দুধের সর পাতলা হয়ে পড়ুক বা মোটা হয়ে পড়ুক তাতে কোনো যায় আসে না, শুধুমাত্র দুধের সর হলেই ঘি তৈরি করে নেওয়া সম্ভব। এভাবে প্রতিদিন দুধ জাল করে নেওয়ার পর দুধের সর আমি এভাবে ছোট একটি বক্সে করে অল্প অল্প করে জমিয়ে রাখি। তবে অবশ্যই এই দুধের সর আমাদের ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। ফ্রিজে নরমালে রাখলে কিন্তু এই সর নষ্ট হয়ে যাবে। এজন্য এই সর অল্প অল্প করে জমিয়ে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। সর জমাতে আপনাদের 1 মাস বা 3 মাসই লাগুক না কেন, তাতে কোনো সমস্যা নেই। এভাবে অল্প অল্প করে সর জমিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন, তাহলেই হবে। আর যখন সর তৈরি করবেন ঠিক তার 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বাহিরে বের করে রাখতে হবে। আমার এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের মতো দুধের সর আছে। ডিপ ফ্রিজ থেকে আমি ঠিক 1 ঘন্টা আগে বাহিরে বের করে রেখেছিলাম। এখন একটি ব্লেন্ডারে নিয়ে তাতে 1/3 কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এখন প্রায় 1 মিনিটের মতো ভালোভাবে একটু ব্লেন্ড করে নেব। প্রথম পর্যায়ে আমি 30 সেকেন্ডের জন্য ভালোভাবে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে ব্লেন্ডারের মুখ খুলে একটু নেড়েচেড়ে দিয়ে আবারও আমি 30 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নেব। যখন দেখবেন দুধের সর এমন স্মুথ একদম মাখনের মতো হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে ব্লেন্ড করা বন্ধ করে দিতে হবে। একদমই কিন্তু ওভারবিট করা যাবে না। এখন একটি বলে আমি নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি। এই ঠান্ডা পানির মধ্যে আমি কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি, যাতে করে এই পানি বেশিক্ষণ সময় পর্যন্ত ঠান্ডা থাকে। এখন আমরা যেই দুধের সর ব্লেন্ড করে নিলাম সেই দুধের সর এই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এই পার্টটা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। এখানে এই দুধের সর যখন আপনারা ঠান্ডা পানির মধ্যে দিবেন, তখন এভাবে ভিডিওটিতে দেখানো নিয়ম অনুসারে এভাবে আলতো আলতো করে ঘুরিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে এই দুধের সর আমাদের খুব ভালোভাবে ঠান্ডা পানির মধ্যে ধুয়ে নিতে হবে। এভাবেই ঠান্ডা পানির মধ্যে 1 মিনিটের মতো দুধের সর প্রথম পর্যায়ে ধুয়ে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এরপরে এই বোলের পানি আবার একবার চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করে নিয়ে এর মধ্যে আইস কিউব দিয়ে আবারও দুধের সর দিয়ে ঠিক আগের মতো করে আবারও 1 মিনিটের মতো এই সর আমাদের খুব ভালো করে ভিডিওটিতে দেখানো নিয়ম অনুসারে ধুয়ে নিতে হবে। এভাবেই 2 ধাপে দুধের সর ধুয়ে নিয়ে যেই বলে আপনারা ঘি তৈরি করবেন সেই বলে সরাসরি এই পানি হতে পানি ঝরিয়ে দুধের সরটুকু আমি উঠিয়ে নিচ্ছি। দুধের সর ব্লেন্ড করে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়ার পরে এখন কিন্তু এটা মাখনে পরিণত হয়ে গেছে। এখন এটা নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিলেই কিন্তু মাখন হয়ে যাবে। এখন এরপরে এই প্যান আমি সরাসরি চুলায় মিডিয়াম টু হাই হিটে উঠিয়ে দিচ্ছি। আর এভাবে অনবরত জাল করে নিতে হবে। এভাবে কিছুক্ষণ জাল করে নিতে দেখতে পাবেন সর একদম গলে গিয়ে প্রায় দুধে পরিণত হয়ে গেছে। এখন এভাবে অনবরত আমাদের নেড়ে চেড়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এভাবেই হাই হিটে জাল করে নিতে হবে। জাল করে নিতে নিতেই দেখবেন যে এই দুধ পানি প্রায় শুকিয়ে গিয়েছে আর ধীরে ধীরে এমন ঘিয়ে পরিণত হতে শুরু করেছে। যখন এই পর্যায়ে আসবে ঠিক তখন চুলার জাল আমাদের হাই থেকে মিডিয়ামে করে দিতে হবে। আর ঠিক এই সময় থেকে দেখবেন ঘিয়ের কত সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে। যখন দেখবেন যে এরকম তলানির সৃষ্টি হয়েছে, ঠিক এই পর্যায়ে চাইলে আপনারা চুলার জাল বন্ধ করে দিতে পারেন, কিন্তু এই পর্যায় থেকে আরও 1 মিনিটের মতো জাল করলে যখন দেখবেন নিচে এরকম কালো কালো তলানি পড়েছে, ঠিক এই পর্যায়ে পর্যন্ত যদি আপনারা জাল করে নেন তাহলে এই ঘি আরও বেশি দিন পর্যন্ত ভালো থাকবে আর এই ঘিয়ের স্মেল আরও স্ট্রং হবে। এখন চুলার জাল বন্ধ করে দিচ্ছি আর এটা ঠান্ডা হওয়ার পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে কিংবা সবচেয়ে ভালো হয় যদি আপনারা কোনো পাতলা সুতি কাপড় দিয়ে এই ঘি আপনারা ছেঁকে নেন। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের খাঁটি গাওয়া ঘি। এই ঘিয়ের স্মেল আর স্বাদটা যে কতটা ভালো হয় তা আপনারা বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। এই ঘি আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারবেন, বাইরেও রাখতে পারবেন। আর ঠিক 3 থেকে 4 দিন পর এই ঘি কিছুটা এরকম জমে গিয়ে ঠিক এই পর্যায়ে আসবে।
আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করার পরে তা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ।